সম্মানিত হাজিরিন, মুহাব্বত করব কার, সুন্নাত মানব কার, অনুসরণ করব কার, কার মডেলে মেনে নিব? দুনিয়ার কোন খেলোয়াড়ের মডেল যদি তুমি মেনে নাও, আলমারউ মা'a মান আহাব্বা, দুনিয়াতে যার অনুসরণ করবা, যাকে তুমি মডেল হিসেবে মেনে নিবা, কাল কিয়ামতের ময়দানে তার সঙ্গে তোমার হাসর নসর হবে। জোরে বলেন ঠিক কিনা? আপনি আপনার স্ত্রীকে ভালোবাসেন, সন্তানকে ভালোবাসেন, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন জানিয়ে দেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, মুত্তাফাকুন আলাইহি। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলেন, যতক্ষণ না পর্যন্ত জীবনের চাইতে আমাকে মহব্বত করতে পারবে না, ভালোবাসতে পারবে না, ততক্ষণ তুমি পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। কে বলেছেন? জোরে বলেন। নবীজি বলেছেন। ও মুসলমান, তাহলে বোঝা গেল সন্তানের চাইতে বেশি মহব্বত, স্ত্রীর চাইতে বেশি মহব্বত, এমন কি অনলি ওয়ান, ও মুসলমান, নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে দয়াল নবীজিকে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। মদিনারি ধুলবালি মোর, মদিনারি ধুলবালি মোর নয়নের কাজল, আমি নবীজির পাগল। কষ্ট হয় নবীর প্রেমে মাতোয়ারা হয়ে ইশকে মুহাব্বতি ভাব নিয়ে যদি বলতে পারেন, হতে পারে আজকের মাহফিলের উসিলায় আল্লাহ পাক জীবনের গুনাহগুলো মাফ করে জাহান্নামকে হারাম করতে পারেন কি পারেন না? এজরে আওয়াজে বলেন, পারেন কি পারেন না? আমার মনে নবী নবী, অন্তরে মদিনার ছবি, আমার মনে নবী নবী, আমার মনে নবী নবী, দুই চোখে মদিনার ছবি, দিতে রাজি নবীর প্রেমে, দিতে রাজি নবীর প্রেমে জীবনের সকল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। আমার রোগের সকল ঔষধ দয়াল নবীর সালাম দরদ, আমার রোগের সকল ঔষধ দয়াল নবীর সালাম দরদ, আমার রোগের সকল ঔষধ, আমার রোগের সকল ঔষধ দয়াল নবীর সালাম দরদ। ভক্তি চিত্তে পড়ি যখন, ভক্তি চিত্তে পড়ি যখন, মন আনন্দের ঢল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, মদিনারি ধুলবালি মোর, মদিনারি ধুলবালি মোর নয়নের কাজল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। একটু জোরে আওয়াজ দিয়ে বলতে পারবেন কি সুবহানাল্লাহ? সম্মানিত হাজিরিন, মাঝখানে ফাঁকা হয়ে গেল যে, ফাঁকা জায়গা পূরণ করতে হবে তো। ইবলিস শয়তান আমাদের শত্রু না বন্ধু? জোরে কোন এই ফাঁকা জায়গা বন্ধ করেন। সুন্দর করে, যেহেতু শীতের দিন, বরকতের আল্লাহ বরকত দিবেন ইনশাআল্লাহ। কোরআন হাদিসের মাহফিলে এসে যতগুলো ফাঁকা জায়গা আমরা বন্ধ করব, এই জায়গাগুলো আমার আপনার জন্য কাল কিয়ামতের ময়দানে সাক্ষী হয়ে যাবে। সুবহানাল্লাহ কোন, আর জোরে কোন সুবহানাল্লাহ। তিন জায়গার মধ্যে ফাঁকা রাখলেই সমস্যা। নাম্বার 1, 1 নাম্বার নামাজের মুসল্লায়, 2 নাম্বার স্বামী স্ত্রী শোয়ার মাঝখানে, 3 নাম্বার কোরআন হাদিসের মাহফিল। যাক আলহামদুলিল্লাহ। কি বলছিলাম যেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ। যাই ট্রাই করলাম আর কি, যে আলোচনা মনে আছে না ভুলে গেছেন। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইরা আমার, যেই নবীজি আল্লাহর আরশে যায় না, উম্মতের
ভালোবাসা নিয়ে এখনো মদিনাতুল মুনাওয়ারায় বসে বসে নবীজি কান্দে। সুবহানাল্লাহ কোন বন্ধুগণ আমার ভাইরা আমার, জিবরাইল এসে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন আল্লাহ তাআলা আপনাকে আরশের মেহমান বানিয়ে নিতে চান। সুবহানাল্লাহ কোন যেটা আদম নবী থেকে আপনার পূর্বের ঈসা পয়গম্বর পর্যন্ত কারো জন্য অফার ছিল না। নবী গো আমার আল্লাহ রাব্বুল আলামিন এরকম অফার দিয়েছেন। আমার ভাইরা আল্লাহ নবীজি রাহমাতুল লিল আলামিন বলছেন ইয়া আখি জিবরাইল, আমার খবর নিয়ে এসেছো, আমার গুনাহগার উম্মতের কি কোনো খবর আছে নাকি? আল্লাহু আকবার বলা যায় না? যে নবীজি আরশে যায় না, মদিনাতুল মুনাওয়ারায় শেষ হয়ে এখনো কান্দে উম্মতের দরদ ভালোবাসার জন্য। আমার ভাইরা আমার বন্ধুগণ, যে নবীজি উহুদের প্রান্তরে উম্মতের জন্য দন্ত মোবারক শহীদ করেছেন, তায়েফের প্রান্তরে নবীজি আমার রক্ত মোবারক শহীদ করেছেন। আমার বন্ধুগণ লোহার হেলমেট নবীজি শহীদ করেছেন। আমার বন্ধুগণ ভাইরা আমার, সেই নবীজিকে ভালোবাসতে হবে জীবনের চাইতেও বেশি। ঘোষণা কার জোরে আওয়াজ দিয়ে বলে? যুদ্ধের ময়দানে স্বামী শহীদ হয়ে গেছে, ডাক দে বলে মহিলা কোথায় যাও? মহিলা ডাক দে বলে যুদ্ধের ময়দানে শুনেছি দিনের নবীজি নাকি শহীদ হয়ে গিয়েছে। আল্লাহু আকবার কোন? দ্বিতীয়বার ডাক দে বলো মহিলা, যুদ্ধের ময়দানে তোমার স্বামী শহীদ হয়ে গিয়েছে। একটু সামনের দিকে অ্যাডভান্স অগ্রসর হলেন। আরেকজন ডাক দিয়ে বলে মহিলা কোথায় যাও কোথায় যাও? যুদ্ধের ময়দানে যাই খবর নিয়েছো নাকি? মহিলা যুদ্ধের ময়দানে তোমার সন্তান শাহাদাত বরণ করেছে। আল্লাহু আকবার কোন? মহিলা ডাক দিয়ে বলে ও আল্লাহর বান্দা শুনে নাও শুনে নাও, যুদ্ধের ময়দানে আমার স্বামী শহীদ হয়েছে, আফসোস নাই। যুদ্ধের ময়দানে আমার সন্তান শহীদ হয়েছে, কোনো ধরনের আমার অবজেকশন নাই। আমি কেবল মাত্র শুধুমাত্র একমাত্র জানতে চাই আমার দিনের নবীজি কি জীবিত আছেন না কাফিরেরা শহীদ করেছে? আল্লাহু আকবার কোন? সন্তানের মহব্বত তাদের কাছে বড় ছিল না, স্বামীর মহব্বত তাদের বড় ছিল না। নবীজির আদর্শকে, নবীজির মহব্বতকে, নবীজিকে জীবনের চাইতে বেশি ভালোবেসেছেন মুসলমান। আজকে আমার আপনার ইমানের পরীক্ষা হয়ে যায়। নবীর মহব্বত ভালোবাসা তো নাই দূরের কথা, নবীর শান মান শুনলে অনেকের অ্যালার্জির মতো চুলকায়। এরকম মুসলমান বাংলার জমিনে আছে না? ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যেখানে ডাইরেক্ট কোরআনে কারিমের আয়াত নাযিল করে জানিয়ে দিলেন নবী গো কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহু আকবার, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আপনি বলে দিন আপনাকে যারা মহব্বত করবে, ভালোবাসবে, অনুসরণ অনুকরণ করবে, আমি রব্বুল আলামিন দুইটি পুরস্কার দিব। এক নাম্বার পুরস্কার হলো আমার আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে ভালোবাসবেন। দুই নাম্বারের পুরস্কার হলো জীবনে যত গুনাহ করেছি, যত অন্যায় করেছি, অপরাধ করেছি, সমস্ত অন্যায় অপরাধ গুলো আমার আল্লাহ মাফ করে দিবে।
আর জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং নবীজির আলোচনা শুনলে মুসলমানের ইমানের ব্যাটারিটা আল্লাহ পাক চার্জ করে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজির ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের অসংখ্য আয়াত নাযিল করে জানিয়ে দিচ্ছেন, নবীজি আপনার সঙ্গে যারা আপনার কথাকে অ্যাভয়েড করে যারা চলবে, আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে তারা কখনো মুসলমান হতে পারে না, মুসলমান হতে পারে না। নবীর কাছে নিয়ে বিচার নিয়ে এসেছিলেন ইহুদি আর মুসলমান। নবীজি রায় দুজনের বক্তব্য শুনলেন, রায় দিলেন ইহুদির পক্ষে আর মুসলমানের ইহুদির পক্ষে আর মুসলমানের বিপক্ষে। এখন বিচারের সানি করার জন্য খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন, গিয়ে বলছেন, হুজুর একটা বিচারের একটা মীমাংসার জন্য বিচার নিয়ে এসেছি, দ্বিতীয়বার সানি বিচার। তো বলছেন প্রথমবার কার কাছে গিয়েছিলেন? বলে রাহমাতুল লিল আলামিন। এই কথা শুনেই খলিফাতুল মুসলিমিন হযরত উমর রেগে গেলেন, থরথর করে কাঁপতেছে, দাঁড়াও, যে নবীজির বিচারকে মানেনি, দাঁড়াও, তার জন্য উপযুক্ত বিচার আমার কাছে আছে। আংটা তরবারি নিয়ে আসলেন, নিয়ে এসে সঙ্গে সঙ্গে তার মাথাটা ফেলে দিলেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। সমস্ত জায়গায় খবর পৌঁছে গেল খলিফাতুল মুসলিমিন হযরত উমর মুসলমান হত্যা করেছে। আল্লাহ পাক কোরআনে কারিমের ডাইরেক্ট আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের আয়াত নাযিল করে জানিয়ে দেন, নবীজি আপনি বলে দিন, আপনার বিচারকে যারা মানবে না, আপনার ফয়সালাকে যে মানে না, আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে সে কোনোদিন মুসলমান দাবি করতে পারবে গো, মুসলমান সে কোনোদিন হতে পারবে না। অবশ্যই সে জমিনের উপরে টাটকা মুনাফিক। ঘোষণাকার আল্লাহ। আর জোরে আল্লাহ। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইরা, আমার দরদিরা, বাপজান ভাইরা, ভালো করে শুনুন, আল্লাহর নবীজিকে সাহাবীরা জীবনের চাইতে বেশি ভালোবেসেছেন, জীবনটা নবীর জন্য দিয়ে দিয়েছেন। অবশ্যই নবীজির মহব্বত, দরদ, ভালোবাসা, যে কথা আমি বলছিলাম যুবক ভাইরা রে, আল্লাহর নবীর প্রেম মহব্বতকে, সুন্নতকে তুমি যদি আঁকড়ে ধরতে পারো মুসলমান, আল্লাহ তাআলার নামে কসম করে বলি যুবক ভাই, দুনিয়ায় দুনিয়া নয়, একদিন তোমাকে আমাকে চলে যেতে হবে। দুনিয়ার মায়া ত্যাগ করে বলুন তো, দুনিয়াতে কি আমরা চিরদিনের জন্য এসেছি নাকি? দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে, কোন সময় জানি চলে যায়। ও মুসলমান যুবক ভাই, সে তুমি যাবে নাকি বৃদ্ধ হয়ে যাবে, কার কোন সময় চিঠি চলে আসবে কেউ বলতে পারবো? বলা সম্ভব? মুসলমান বন্ধুগণ, এজন্য নিঃশ্বাসের কোনো বিশ্বাস বলেন আছে? কোন সময় জানি মালাকুল মউত চলে আসবে মুসলমান, কেউ বলতে পারবো না। এজন্য সাবধান সাবধান। আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু সময় আমাকে আপনাকে দিয়েছেন, এই সময়ের মধ্যে আল্লাহর দাসত্ব আর গোলামি করা দরকার আছে না? না আছে না? নাই? করবো না ইনশাআল্লাহ? আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো তো? কোরআন তেলাওয়াত করবো তো? নবীর সুন্নাত অনুযায়ী চলবো তো? ইনশাআল্লাহ বলেন সকলে। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, 2টি পুরস্কার আল্লাহ দিবেন। নাম্বার 1, আল্লাহ ভালোবাসা দিবেন। আল্লাহ যদি আমার হয়ে যায়, আপনি যদি আল্লাহর হয়ে যান, আর কোনো সমস্যা আছে? এর চেয়ে ভাগ্যবান ব্যক্তি দুনিয়াতে আছে? জীবনের যত গুনাহ করেছি মুসলমান, আমার আপনার জীবনে গুনাহ আছে না নাই? জোরে বলেন, আছে কি আছে? কত গুনাহ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোমার গুনাহ যদি হয় নদীর খালের পানির মতো, সাগরের পানির মতো, আমার আল্লাহর দয়ার ভালোবাসা তুমি চিন্তা করো না মুসলমান। আমার
আল্লাহর দয়ার ভালোবাসা শেষ নাই। আমার আল্লাহ অত্যন্ত আদর করে ভালোবেসে আখিরি নবীর উম্মত করেছেন বিনা দরখাস্তে। আমার আপনার কত দাম মোহাব্বত জানেননি? আমার আপনার কত দাম, কত মর্যাদা। অন্যান্য জামানার নবীরা পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ নবী হিসাবে যদি না পাঠিয়ে আখিরি নবীর উম্মত করে পাঠাতেন, জীবনটা ধন্য হয়ে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমি আপনি সেই নবীর উম্মত হওয়ার পরেও সেই নবীজির সম্মান শুনলে অনেকে মুখটা বাঁকা করে। বলেন তো এরকম মুসলমান আছে না? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, ও নবীজি আপনার কত শান, আপনার কত মান। কাফের মুশরিকরা জানিয়ে দেন মুহাম্মদ আপনার নির্বংশা, তার পুত্র সন্তান জন্ম নিয়ে টিকে না। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, নবীজি গো আপনি শুনে নিন, আপনি নির্বংশা না, আপনি লেজকেটা না। আপনার কত শান, আপনার কত মান। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে স্পেশাল পাওয়ার দিবেন। নবীজি আমার অন্যান্য পয়গম্বররা পর্যন্ত নাফসি নাফসি করতে থাকবে, দরদের নবীজি আমার আপনার জন্য পেরেশান হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হাবিব আপনি কেন টেনশন করেন, আপনি কেন চিন্তা করেন, আপনি সিজদা উঠান। দুনিয়াতে অনেক কষ্ট আপনি করেছেন, অনেক রক্ত মুবারক দুনিয়াতে আপনি শহীদ করেছেন নবীজি। ও নবীজি আজকে কিয়ামতের ময়দানে আপনি সিজদা উঠান, আপনি সিজদা উঠান। আপনার উম্মত সহ বিনা হিসাবে আজকে আপনি যত খুশি তত নিয়ে জান্নাতে চলে যান। আর জোরে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। মুসলমান জীবনের সুখে আর দুঃখে, সুস্থ আর অসুস্থ নবীর দুরূদ ছাড়বেন না, নবীর মহব্বত ছাড়বেন না। তবে আপনি দুনিয়াতে নবীর মহব্বত যদি আপনি অন্তরে লালন করেন, নবীর দরদ ভালোবাসা যদি আপনার অন্তরে থাকে মুসলমান, অবশ্যই আপনার অন্যান্য আমল যদিও কিছু কম বেশি হয়, নবীর দরদ ভালোবাসা থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য গ্যাপগুলো পূরণ করে দিয়ে জান্নাতের মেহমান আপনাকে বানিয়ে নেবে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বলেন, সংক্ষিপ্ত আলোচনা আমি আপনাদের সামনে করছিলাম। আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, চিন্তা নাই। আল্লাহর ওলিরা আল্লাহর সঙ্গে তাদের নেটওয়ার্ক ফুল যোগাযোগ রয়েছে। বন্ধুগণ আমার, আল্লাহর ওলিদের কাছে আসলে মানুষ সঠিক পথে চলার জন্য পাথেয় পায়, অনুপ্রেরণা পায়। আমার বন্ধুগণ, এজন্য আমাদেরকে বলুন তো, আল্লাহর ওলিদের ভয় নাই ঘোষণা কার? জোরে কোন? আরো জোরে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, আমার বন্ধুদের সঙ্গে বেয়াদবি করবা না, কোন ধরনের মশকরা করবা না, ঠাট্টা করবা না, জীবন ধ্বংস হয়ে যাবে। ও মুসলমান, এই জমিনে ইসলাম নিয়ে এসেছেন আল্লাহর ওলিরা। জোরে বলুন সুবহানাল্লাহ। শাহজালালের বাংলাদেশ আর শাহপরানের বাংলাদেশ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। শাহজালালের বাংলাদেশ আর শাহপরানের বাংলাদেশ, শাহ মাকদুমের বাংলাদেশ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। আল্লাহ তোমার প্রেমে শহীদ যারা, আমরা তাদের বংশধর, তাদের প্রেমে, তাদের পথে, তাদের মতে কবুল করেন আল্লাহ, কবুল করেন আল্লাহ। শাহজালালের বাংলাদেশ আর শাহপরানের বাংলাদেশ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা
আচ্ছা ওয়ালা আলি সাইয়্যিদিনা প্যারে হাজিরিন ও মুসলমান ভালো করে শুনুন আল্লাহর নবীজি রাহমাতাল লিল আলামিন তার কেমন আদর্শ ছিল কেমন আচরণ ছিল তিনি কোনোদিন মানুষের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করতেন না কোনোদিনও তার মাঝে ও মুসলমান এরকম আদর্শ ছিল না মানুষের কাছ থেকে তিনি প্রতিশোধ নিতেন না কোনো মানুষের উপর জুলুম নির্যাতন করতেন না আমরা সেই নবীর উম্মত আমাদের ব্যবহার বলুন তো উত্তম হওয়া দরকার আছে না এক মুসলমান আর এক মুসলমানের ভাই জোরে বলে আমরা সবাই কি আমাদের মাঝে কোনো ফাঁক কথা বলেন না কেন একজন মুসলমান আর একজন মুসলমানের সঙ্গে দেখা হলে সালাম কালাম বিনিময় করবে এমন অসংখ্য মুসলমান জমিনে রয়েছে একজন ভাই আর একজন ভাইয়ের সঙ্গে ঝগড়া মনোমালিন্যতা হয়তোবা ঝগড়া ফিসাদ হয়েছে এজন্য একজন মুসলমান একজন ভাই আর এক ভাইয়ের সঙ্গে দেখা হলে মনে হয় তার ছায়াটা পর্যন্ত কেটে ফেলতে চায় ভিতরে অহংকার এত গর্ব এত লোভ এত অহংকার কিসের ও মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পচা দুর্গন্ধ মাটি দিয়ে তৈরি করেছেন বলেন তো আমাদেরকে মাটির সঙ্গে আবার মিশিয়ে দিবেন কি জোরে কোন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা ও মুসলমান মাটি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন আবার মাটির সঙ্গে আমাকে আপনাকে মিশিয়ে দিবেন কিসের এত অহংকার কিসের দাম্ভিকতা তোমার সব কিছু ছেড়ে একদিন অন্ধকার কবরে আমাকে আপনাকে চলে যেতে হবে সেখানে আমাকে আপনাকে রাসূলের হাওলায় রেখে আসবেন কথা বলেন ঠিক কিনা বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ রাসূলের হাওলায় আমাকে আপনাকে দিবেন দুনিয়াতে রাসূলের কোনো মোহাব্বত নবীজির কোনো দরদ ভালোবাসা আদর্শ কোনো কিছুর বালাই নাই আপনাকে রাসূলের হাওলায় কবরে রেখে আসবেন ফেরেশতারা নিয়ে নেবেন বললেই হলো মামুর বাড়ির আবদার নাকি কথা ঠিক না বেঠিক রাসূলের মোহাব্বত নাই আদর্শ নাই সুন্নতের তাবিদারি নাই আপনাকে কবরে রেখে আসলে ফেরেশতারা নিয়ে নেবে হিসাব এত সহজ না মুসলমান অবশ্য কাম টু দি পয়েন্ট গভীর মনোযোগ সহকারে শুনুন নবীজির আদর্শ মোতাবেক যারা জীবন পরিচালনা করেছে নবীর মোহাব্বত দরদ নিয়ে যারা জীবন যাপন করেছে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অবশ্যই দুনিয়া এবং আখিরাতে সফলতা দান করবেন চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ জীবনের প্রাণ প্রতিজ্ঞা হবে ও মুসলমান যত বিপদ আপদ আসুক না কেন অসুস্থ হয় আর সুস্থ হয় আল্লাহর নবীজির সুন্নতকে কোনোদিন ভুলে যাব না রাসূলের আদর্শ থেকে বিন্দু পরিমাণে দূরে থাকব না জীবন যদি চলে যায় রাসূলের নবীজির চরিত্র আদর্শ অনুযায়ী নবীজির মহব্বত অনুযায়ী জীবন পরিচালনা করব যদি করতে পারেন ও মুসলমান দুনিয়া থেকে আপনি কবরে যেতে দেরি হবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতের মেহমান করে নেবেন জোরে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন আমা আরসালনাকা ইন্না রাহমাতাল লিল আলামিন রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম বলেন সাহাবীরা আতর বানাই জোরে রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানাই সাহাবীরা আতর বানাই চিনা মানো জানো কেমন ছিলেন আমার নবীজি যাহার প্রেমে চন্দ্র সূর্য তারকারাজি আহা যাহার প্রেমে চন্দ্র সূর্য তারকারাজি
নবী তোমরা আরো সম্মানী সুন্দর কাহিনী জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম বলেন রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম বলেন সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম রহমতে আলম নবী নূরে মুজাসসাম রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম বলেন সাহাবীরা আতর বানায় গোলাপ ফুলকে মানুষ কেন তো ভালোবাসে বলেন তো দেখি গোলাপ ফুলের জন্ম কোথা থেকে নবীজির ঘাম মোবারক থেকে সুবহানাল্লাহ কোন নবীজির সব কিছু মোবারক বরকতপূর্ণ ফজিলতপূর্ণ নবীজি থুতু দিয়েছেন সাহাবীরা নিয়ে গায়ের মধ্যে মাথার মধ্যে মুখের মধ্যে দিয়েছেন তাদের রোগ ব্যাধিগুলো ভালো হয়ে গেছে সুবহানাল্লাহ এক সাহাবী এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার পেটের ব্যথা নবীজি থুতু দিয়েছেন থুতু এই সাহাবী নিয়ে পেটের মধ্যে লাগিয়েছেন সঙ্গে সঙ্গে তার পেটের ব্যথা ভালো হয়ে গিয়েছে কেমন রহমতের নবী পেয়েছি মুসলমান সেই নবীজিকে চিনি না সেই নবীজির আদর্শ অনুযায়ী চলার চেষ্টাও করি না আজকে নবীজির আদর্শ অনুযায়ী চলবো না মহব্বত দরদ ভালোবাসা রাখবো না কোনদিন কোশ্চিন কালে আল্লাহর জান্নাতের মেহমানের জান্নাতের গন্ধ খুঁজে পাবেন না কথা বলেন ঠিক না বেঠিক যেই নবীজির চরিত্র সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম নবীর চরিত্রের মধ্যে কোনো দাগ নাই স্পট নাই অথচ কিছু নাস্তিক বেঈমান রয়েছে যারা নাকি আমার নবীর চরিত্র নিয়ে আদর্শ নিয়ে কিছুদিন পর পর উল্লুকে পাঠা কিছু কিছু নাস্তিক রয়েছে নবীর চরিত্র আদর্শ নিয়ে কথা বলেন ঠিক না বেঠিক মুসলমান কখনো এই ধরনের নাস্তিক মুরতাদের এই ধরনের কথাবার্তাকে গ্রহণ করতে পারে না মুসলমান জীবন থাক আর যাক নবীর চরিত্র নিয়ে আদর্শ নিয়ে যারা কথা বলবে মুসলমান মাথার মধ্যে কাফনের কাপড় নেমে যাবে তারপরে নবীর শান মানে কেউ আঘাত দিলে তাকে ছাড় দিবে না জোরে বলেন কথা ঠিক না বেঠিক আমার এই কথার সঙ্গে কারা কারা একমত দুই হাত তুলে আল্লাহকে দেখান নারায়ে তাকবীর